বসার জন্য ঠিক এভাবে পরিষ্কার করতে হবে। বাংলাদেশ বক্সিং ফেডারেশন এসেছি ছেলে এবং মেয়েদের ফাইনাল দেখার জন্য। গ্যালারিতে বসতে চাই, তবে বসার জন্য ঠিক এভাবে পরিষ্কার করতে হবে। ধুলোবালি জমে গেছে, একইভাবে ধুলোবালি জমে গেছে বাংলাদেশ বক্সিং ফেডারেশন। অনেক দিন ধরে এই ফেডারেশনের ঠিক তেমন কোনো সাফল্য নেই, আর এই জায়গাটাতে যে অনেক দিন কারো বসা হয় না সেটাও কিন্তু বোঝা গেছে। তবে ঠিক এর উল্টো চিত্র দেখা গেছে আমন্ত্রিত অতিথিদের জন্য। এই দিকটায় সাধারণ মানুষ বসতে আসলে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা একটা বড় প্রশ্ন। আশেপাশে স্যাঁতসেঁতে পরিবেশ, নোংরা ময়লা, এই পরিবেশে বসে খেলা উপভোগ করাটা বেশ অস্বস্তিদায়ক। তবে এর ঠিক উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি আমন্ত্রিত অতিথিদের জন্য। তাদের জন্য বেশ ভালো একটা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। তবে কেন সাধারণ সারিতে যারা থাকবেন বা যারা এই খেলাটা উপভোগ করবেন, দেখবেন, এখানে বসে যারা স্বপ্ন বুনবেন যে ভবিষ্যতে বক্সার হতে চাইবে, বক্সিং ফেডারেশনে প্র্যাকটিস করবেন, সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিংই বটে। আমরা কথা বলতে চাই কেন ঠিক এই দুরবস্থা। খেলাটার যে অবস্থা, একই সাথে ফেডারেশনেরও কিন্তু একই অবস্থা। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে নজর দেয়া যাক বৃহস্পতিবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনের দিকে। ৩১তম জাতীয় পুরুষ ও ৭ম নারী বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সবার ক্যামেরা লেন্স আমেরিকান প্রবাসী বক্সার জিনাত ফেরদৌসের দিকে। ৩১ বছর বয়সী বক্সার হতে পারেন নতুনদের জন্য অনুপ্রেরণার নাম। কিন্তু ৪ বছর পর যে টুর্নামেন্ট হচ্ছে তার ফাইনালে কেন অপরিষ্কার নোংরা গ্যালারি? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক দোহাই দিলেন বৃষ্টির। নতুন গ্যালারির জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলাপ চলছে বলে জানিয়েছেন তিনি। গ্যালারি তো এটা আগের থেকে এরকম, কারণ এখন ধরেন ওই আমরা যদিও একটা বাজেট দিয়েছি, বাজেটটা পাইনি, এগুলো পাবো আর কি। একটু পরে বৃষ্টি হচ্ছে, আপনি দেখছেন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি আসলে বৃষ্টিটা কিন্তু ভিতরে চলে আসে, বৃষ্টির সাথে যায় একটু পরে ময়লাও আসে, সব মিলে। এখানেই শেষ নয়, জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্ট, কিন্তু তাতে নেই কোনো আর্থিক পুরস্কারের ব্যবস্থা। নামমাত্র পদক দিয়ে দায় সারছে ফেডারেশনটি। এমন অব্যবস্থাপনা কেন? সাধারণ সম্পাদক স্বীকার করেছেন আর্থিক অনটনের বিষয়টি। জাতীয় ক্রীড়া পরিষদ সহ স্পন্সরদের এগিয়ে আসার মাধ্যমে সামনে বক্সিং এর সব সমস্যা উঠে যাবে বলে বিশ্বাস তার। এগুলা তো আসলে সময় লাগবে, আর্থিক আমাদের প্রবলেম আছে, যার ফলে আপনি যেটা বলছেন যে প্লেয়ারদেরকে দেওয়ার ব্যাপারে আমরা আগামীতে চেষ্টা করবো ইনশাল্লাহ। সে ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ কালকের সচিব সাহেব আসতেন, স্যারের সাথে কথা হয়েছে, সেখানেও স্যারও বলছেন যে ঠিক আছে, আগান আমাদের কাছে চিঠিপত্র লেখেন, দেখি কতটুকু করা যায়। আশা করি আগামীতে আমরা করবো। হাসান সজীব, ৭১।